হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 138। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x² - 5x + p সমান হচ্ছে x - 3 * x - a হলে a আর p এর মান বের করতে হবে। বা x² - 5x + p = গুণ করছি, গুণ করলে আমরা কি পাবো? a² - ax - 3x + 3a বা x² - 5x + p সমান হচ্ছে x² - এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে আর মাইনাস কমন যাচ্ছে, তাহলে মাইনাস আর x, তাহলে মাইনাস প্রথমে কমন নিলাম, পরে থাকছে a + 3 * x + 3। এখন আমরা সহগগুলো সমান করছি। এখানে দেখো x² এর সহগ 1 1 আছে আর x এর সহগ -5 আর এ পাশে x এর সহগ হচ্ছে -a + 3 হয়েছে। আর ধ্রুবক পদ 3a = p বা p = 3a। তাহলে কি করা হলো? x এর সহগের সঙ্গে x এর সহগ সমান করা হলো আর ধ্রুবক পদের সঙ্গে ধ্রুবক পদ সমান করা হলো। তার কারণ হচ্ছে দুটোই হচ্ছে একই সমীকরণ। বা এখান থেকে আমরা পেয়ে যাব এর মান, মাইনাস মাইনাস কাটছে, a + 3 হচ্ছে 5 বা a হচ্ছে 2। এই এর মান আমরা এখন এখানে বসাচ্ছি। p = 3 এর মান হচ্ছে 2 সমান হচ্ছে 6। a আর p এর মান বের করতে বলেছে, অতএব দিয়ে লিখবে, অতএব a = 2 আর p হচ্ছে 6। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে। এখানে দেওয়া আছে 2 - 3x/x + 2 - 3y/y plus 2 - 3z/z = 0 হলে বের করতে হবে xy plus yz plus zx/xyz এর মান বের। বা দেখো প্রথমে আমরা ভেঙে দিচ্ছি এইভাবে 2/x, তা তোমরা লসাগু করেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ভেঙে করছি। -3x/x plus 2y minus 3y/y plus 2/z minus 3z/z = 0। আলাদা আলাদা করে আমি ভাঙলাম। এখন দেখো কাটছে কিগুলো, 2/x থাকছে, এখানে x x কাটছে, তাহলে পড়ে থাকছে 3। এখানে দেখো 2/y থাকছে আর y y কাটছে, পড়ে থাকছে 3 প্লাস 2/z মাইনাস = বা এখন দেখো 2/x 2/y 2/z, এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি 2, তাহলে পড়ে থাকছে 1/x প্লাস 1/y প্লাস 1/z হয়েছে। সমান সমান নাও লিখতে পারো, একটা লাইন লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে -3 থেকে পাচ্ছি 9 = 0 বা তোমরা ডিরেক্ট =9 লিখতে বা 2 এগুলোর লসাগু কি হচ্ছে দেখো x y z, তাহলে yz, তারপর হচ্ছে zx আর তারপর হচ্ছে x লসাগু করা হয়েছে সমান 9। বা yz plus xz plus xy/xyz সমান হচ্ছে 9/2। এটাই চেয়েছে। দেখো এখানে দেখো xy টা সামনে দিয়েছে বলতে এইভাবে লেখা আছে xy plus yz plus zx আর নিচে হচ্ছে xy z সমান হচ্ছে 9/2। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বা তোমরা তোমাদেরকে এক্ষুনি বললাম যে প্রথমে তোমরা লসাগু করে করতে পারো, সেভাবেও কিন্তু অ্যান্সার হবে, কোনো অসুবিধা হবে না, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় হবে। পরের কোশ্চেন
পাশের চিত্রে দিয়েছে কন্ডিশন কিছু দিয়েছে, কি কন্ডিশন গুলো দিয়েছে, যে এবি ইজ ইকুয়াল টু বিসি। ছবিতে দেখে নাও, এবির সঙ্গে সমান হচ্ছে বিসি। দেখো বাহু যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হয়, অর্থাৎ এখানে এ কোণ আর সি কোণ সমান, যেহেতু এবির সঙ্গে বিসি সমান। আর কি দিয়েছে দেখো, এসি সমান হচ্ছে সিডি। তাহলে এসি বলতে এই বাহু টিক চিহ্ন দিলাম, তার সঙ্গে সমান হচ্ছে সিডি, অর্থাৎ কোণ হিসেবে যদি দেখি তাহলে এই এ কোণ আর ডি কোণ সমান হবে। আর কি কোণের মান দিয়েছে দেখো, কোণ এবিসি, এবিসি সমান দিয়েছে 40 ডিগ্রি। ছবিতে দেখো আগে, এবিসি বলতে এই কোণ। এখন বি কোণের মান দেয়া আছে, এ কোণ আর সি কোণ সমান, তাহলে আমরা মান পেয়ে যাব। তার কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর এই ত্রিভুজে কোণ বি এ সি সমান হচ্ছে কোণ বি সি এ। কারণ কি, যেহেতু দিয়ে লিখবে এ বি ইজ ইকুয়াল টু বিসি, তাহলে সমান মান কত হবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই 2, দুটো কোণ যেহেতু সমান তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই 2 সমান, বিয়োগ করলে পাচ্ছি 140 ডিগ্রি বাই 2 সমান 70। এ কোণের মান পেয়ে গেলাম 70 ডিগ্রি আর সি কোণের মানও পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এসিবি এসিডি কোণের মান পেয়ে যাব কিভাবে, আমরা জানি বহিস্থ কোণ দুটির এরকম যদি হয় তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো এ বি সিডি যদি হতো তাহলে সি কোণ সমান কি হয়, এ কোণ প্লাস বি কোণ। এখানে তাহলে কোণ, অতএব কোণ এসি বি সমান হচ্ছে কি, এসিডি হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণের সমান, এটা তোমাদের উপপাদ্য রয়েছে। এসিডি সমান তাহলে কত হচ্ছে 100। দেখো এখানে দুভাবে করা যায়, প্রথমে তোমাদের বলে দিই যে এই দুটো সমষ্টি করে, একটি কোণ ছিল কত 40 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি, বুঝা গেল 110 ডিগ্রি। বা দেখো সি কোণ হচ্ছে 70 ডিগ্রি পেয়েছি, এরপর এসিডি সমান কত হবে, পুরো কোণের মান কত হয় 180 ডিগ্রি, একটি সরলরেখা সমান 180 ডিগ্রি, 180 থেকে যদি আমরা 70 বাদ দিই তাহলে সি কোণের মান পেয়ে যাচ্ছি। এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা পেয়ে গেলাম সি কোণ। এখন দেখো সি কোণ আর এ কোণ, এসি আর বিডি হচ্ছে সমান, তাহলে ত্রিভুজ চেয়েছে দেখো এ ডিসি এই কোণের মান চেয়েছে। ত্রিভুজ এসিডি এই ত্রিভুজের কি এসি সমান হচ্ছে সি দেয়া আছে, অতএব কি পাচ্ছি আমরা, কোণ সিএডি সমান কোণ সিডিএ সমান কত হবে 100, আগের মতো 180 ডিগ্রি মাইনাস সি কোণের মান পেয়েছি কত 110 মাইনাস 110 বাই 2, বিয়োগ করলে পাচ্ছি 70 ডিগ্রি বাই 2 সমান 29। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেন বলেছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এখানে বলেছে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি আর বাহু দুটি হচ্ছে সমান, তাহলে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ 90 ডিগ্রি থেকে বেশি, এইভাবে আঁকলাম এ বি সি, আমরা ধরে নিলাম একটি স্থূলকোণী ত্রিভুজ। আরেকটি কন্ডিশন বলেছে স্থূলকোণী সমদ্বিবাহু, অর্থাৎ ধরে নিলাম এবির সঙ্গে এসি সমান। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি, সেই কোণটি এখানে ছবিতে বি কোণ, তাহলে বি কোণ ত্রিভুজ এবিসি এর কোণ এ
বিসি হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হলো। এই কোণের মান আমরা ধরে নিলাম যে x ডিগ্রি। তারপরে দেখো বলেছে সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। তাহলে সূক্ষ্মকোণ রইল এ কোণ আর সি কোণ, তাহলে এই দুটো কোণের মান এই বি কোণের 1/3 অংশ। বুঝা গেল? এরপরের শর্ত কি দিয়েছে দেখো, কোণ না যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি, আমরা ধরেছি কি এবি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, তার কারণ স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। যেহেতু এই দুটো বাহু সমান, অতএব কোণ এ সিবি সমান হচ্ছে কোণ বিএসি। এই দুটো সমান, এই দুটোর মান তাহলে কত হবে দেখো, স্থূলকোণের 1/3 অংশ, স্থূলকোণ হচ্ছে এক্স ধরেছি ইন্টু 1/3, এই দুটো কোণের মানে হচ্ছে x/3। এখানে অবশ্যই লিখবে ধরি। বোঝা গেল? এরপর আমরা কি করব, যে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব না, এটা লিখবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমষ্টি 180 ডিগ্রি। অতএব x/3 প্লাস x/3 প্লাস x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বা এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, একবার করে দিই, তাহলে 2x/3 আর হচ্ছে এখান থেকে পাচ্ছি কত, 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 2x/3 এই দুটো যোগ করলে প্লাস x সমান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা ডিডাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে যোগ করলে আমরা পাবো 5x/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 3 বাই হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করছি, তাহলে 3 5 15, 5 30 সমান হচ্ছে 108। স্থূলকোণের পরিমাণ অর্থাৎ কোণ বি এর মান আমরা পেয়ে গেলাম 108। তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে 108 ডিগ্রি। আর বাকি দুটো কোণ কত হবে, কোণ এ সি বি সমান কোণ বি এ সি সমান কত হবে, 108 ইন্টু 1/3 সমান 36 ডিগ্রি হবে। অতএব দিয়ে অবশ্যই লিখবে কি, যে ত্রিভুজের প্রতিটি কোণের মান হলো যথাক্রমে 108 ডিগ্রি, 36 ডিগ্রি ও 36 ডিগ্রি। এটা কিন্তু অবশ্যই লিখবে, এটাই হচ্ছে পরের কোশ্চেন। বলেছে একটি গ্লাসে সিরাপ ও জলের অনুপাত দিয়েছে 3:2। ওই গ্লাসে শতকরা জলের পরিমাণ কত? সিরাপের পরিমাণ সমান হচ্ছে 3x একক হয়েছে, এবং জলের পরিমাণ সমান হচ্ছে 2x একক হলো। এরপর আমরা কি করব, মোট পরিমাণ, তাহলে মোট পরিমাণ সমান হচ্ছে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 5x। তাহলে মোট পরিমাণ পেয়ে গেলাম। এরপর বলেছে জলের পরিমাণ শতকরা কত, তাহলে জলের শতকরা পরিমাণ, জলের শতকরা পরিমাণ, তাহলে জল রয়েছে কত 2x, মোট পরিমাণ 5x ইন্টু হচ্ছে 100। দেখো x x কাটছে 5, 2x সমান হচ্ছে 40। এটাই হচ্ছে অ্যান্সার।
বোঝা গেল? তাহলে কি করা হলো, বা তোমরা আনুপাতিক ভাগও বের করতে পারো, কোনো সমস্যা নেই, গুণিত 100 করলেই চলে আসবে। আমরা x ধরে করবো, তার কারণ যেহেতু দুটো অনুপাত দেওয়া আছে, সেই হিসেবে একটি পরিমাণ প্রথমে আমরা ধরে নিচ্ছি 3x আর অপরটি হচ্ছে 2x। তাহলে মোট পরিমাণ পেয়ে যাচ্ছি, তারপর যেটি বের করতে বলবে মোটের সঙ্গে তুলনা করে গুণিত 100 করলে হয়ে যায়। বুঝা গেল? এরপর দেখো কি বলেছে, যে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় পরিবারের মাসে চিনির ব্যবহার 10% কমিয়ে দিল। সেই পরিবারে চিনির জন্য মাসিক খরচ শতকরা কত বাড়লো না? ভালো করে দেখো কি বলেছে, যে চিনির মূল্য যখন বাড়ছে তখন ব্যবহার 10% কমাচ্ছে। বলতে ধরো রাফলি তোমাদের বলে দিই, তারপর ডিটেলে বলছি। ধরো চিনির দাম ছিল x টাকা, হয়েছে, আর ব্যবহার হতো y কেজি চিনি, একটা নির্দিষ্ট পরিমাণ চিনি ব্যবহার হতো। তাহলে তার দেখো x টাকা বলতে x টাকা হচ্ছে পার কেজি হচ্ছে x টাকা, আর y হচ্ছে কেজি হচ্ছে ব্যবহার হতো। তাহলে মোট কত খরচ হতো তখন? 1 কেজি দাম হচ্ছে x টাকা, y কেজি ব্যবহার হতো, তখন খরচ হতো xy টাকা। হয়েছে, এটা হচ্ছে খরচ হতো যখন ব্যবহারও কমায়নি আর হচ্ছে চিনির মূল্য বাড়েনি, সেই মানে প্রাথমিক অবস্থায় বা পূর্বে খরচ হতো এটা। এরপর বলেছে এইটা যখন মূল্য যখন 20% বেড়ে গেল, তাহলে x ছিল তার 20% বাড়লো, তাহলে কিছু একটা পরিমাণ হলো। এর জন্য কি হচ্ছে, y টা 10% কমিয়ে দিল, তাহলে y এর 10% কমাচ্ছে হলো। এখন তাহলে দাম একটা পেলাম, পরিমাণ একটা পেলাম, দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে মোট খরচ পেয়ে যাচ্ছে। তাহলে আগের মোট খরচ আর এখনের মোট খরচ আমরা দেখবো কম না বেশি হচ্ছে, যদি বেশি হয় তাহলে বাড়ছে, যদি কম হয় তাহলে কমছে। বোঝা গেল? এরপর তোমরা একটু ডিটেলে দেখো, লেখাগুলো এইভাবে লিখবে। ধরি চিনির মূল্য x টাকা পার কেজি, প্রতি মাসে চিনি ব্যবহার হয় y কেজি, তাহলে মোট খরচ হচ্ছে xy। এরপর হচ্ছে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় চিনির মূল্য হয়, তাহলে ছিল আমাদের কত, x ছিল, তার 20% বাড়ছে, অর্থাৎ x ইন্টু 20/100 সমান, যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 120x বাই 100, এটা হচ্ছে চিনির দাম। এরপর হচ্ছে চিনির ব্যবহার হচ্ছে 10% কমানো, আগে ব্যবহার হতো y কেজি, তাহলে এখন ব্যবহার হবে কত, y মাইনাস y ইন্টু 10/100, ঠিক আছে, সমান 90। তাহলে 90y/100 হচ্ছে এত কেজি হচ্ছে এখন চিনি ব্যবহার হচ্ছে। আগে ব্যবহার হতো y কেজি, এখন ব্যবহার হচ্ছে 90y/100, হয়েছে। তাহলে মোট খরচ কি, এই দুটোর গুণফল, গুণ যদি করি তাহলে দেখো 12 উপর থাকছে 12 আর 9 108, তার সঙ্গে দুটো শূন্য, তাহলে পাচ্ছি 108, তারপর হচ্ছে দুটো শূন্য xy, আর নিচে দেখো 100 ইন্টু 100, তাহলে একের পর হচ্ছে কতগুলো শূন্য, 4টা শূন্য। এটা হচ্ছে এখন খরচ, অর্থাৎ 20% মূল্য বৃদ্ধি আর হচ্ছে 10% ব্যবহার কমানোর পর হচ্ছে খরচ হচ্ছে এটা। তাহলে আগের খরচ ছিল xy, দুটো থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব খরচ কত বেড়েছে। যদি বিয়োগ করি অর্থাৎ পাচ্ছি কত, 108 এর পর দুটো শূন্য xy বাই একের পর 4টা শূন্য মাইনাস xy, বিয়োগ করলে আমরা পাচ্ছি 8 এর পর দুটো শূন্য xy বাই হচ্ছে একের পর 4টা শূন্য, হয়েছে এটা। এরপর তাহলে শতকরা কত বাড়লো, যেটা বেড়েছে বাই 100 না বাই হচ্ছে একের পর 4টা শূন্য ইন্টু আগে ছিল কত xy ইন্টু শতকরার জন্য 100। এখানে দেখো xy কাটছে, একটা দুটো তার দুটো শূন্য, আর এখানে দুটো শূন্য কাটলো, সমান হচ্ছে 8, বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 8%। পরের কোশ্চেনে বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত দিয়েছে কত, 2:11, আরেকটা বলেছে 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মিশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হবে 7:32। ভালো করে বোঝো, বলেছে দু প্রকার স্টেনলেস স্টিল আছে,
রাফটা ভালো করে বুঝো, তাহলে তোমরা নিজের থেকে করতে পারবে। এখানে এটা ধরলাম যে প্রথম প্রকার, এটা হচ্ছে প্রথম প্রকার, এটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, প্রথম প্রকারে স্টেনলেস স্টিলের অনুপাত হচ্ছে, স্টিল আর ক্রোমিয়ামের অনুপাত হচ্ছে, ক্রোমিয়াম স্টিলের অনুপাত হচ্ছে বা হচ্ছে 2:11, আর দ্বিতীয় প্রকার হচ্ছে 5:2। ঠিক আছে, কোশ্চেন কি বলেছে দেখ, কি অনুপাতে মিশালে নতুন যে মিশ্র যে স্টেনলেস স্টিল পাবো তাতে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হবে কত? 7:32। তাহলে এইখান থেকে কিছু পরিমাণ নিচ্ছি আর এইখান থেকে কিছু পরিমাণ নিচ্ছি, দিয়ে একটা পাচ্ছি যার মধ্যে ক্রোমিয়াম আর স্টিল থাকছে 7:32। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ নিচ্ছি আর এখান থেকে নিচ্ছি ওয়াই পরিমাণ। তাহলে এক্স পরিমাণের মধ্যে ক্রোমিয়াম কত থাকবে আর স্টিল কত থাকবে আমরা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে ক্রোমিয়াম, যদি ধরি ক্রোমিয়াম পরিমাণ কত হবে? তাহলে এক্স ইন্টু মোট অনুপাত হচ্ছে 13, তাহলে 2/13 সমান হচ্ছে 2x/13। এটা হচ্ছে ক্রোমিয়ামের। স্টিলের পরিমাণ কত হবে? 11x/13। বোঝা গেল? তাহলে এই এক্স যে পরিমাণ প্রথম প্রকার থেকে আমরা নিচ্ছি এক্স এর মধ্যে ক্রোমিয়াম আর স্টিল আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টা থেকে নিচ্ছি কত? ওয়াই পরিমাণ। তাহলে এখান থেকেও আমরা ক্রোমিয়াম স্টিল বের করতে পারবো। কিভাবে? এখানে দেখো অনুপাত দিয়েছে 5:21, মোট অনুপাত হচ্ছে 26, তাহলে একবার লিখে দিচ্ছি 5/26। এটা হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ আর স্টিলের পরিমাণ হবে 21y/26। তাহলে এই দুটো এসছে এখান থেকে, ওয়াই আর এক্স মিলে হয়েছে এই নতুন মিশ্রণ, যেখানে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হচ্ছে 7:32। এখন আমরা কি পাচ্ছি? মোট ক্রোমিয়াম আর মোট স্টিল। তাহলে মোট ক্রোমিয়াম কত? তাহলে 2x/13 প্লাস 5y/, এটা হচ্ছে মোট ক্রোমিয়াম হয়েছে। আর মোট স্টিল কত হচ্ছে? স্টিল সমান হচ্ছে প্রথম প্রকার থেকে আমরা পাচ্ছি 11x/13 প্লাস, আর এখান থেকে পাচ্ছি 21y/, এই দুটোর অনুপাত। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 26, আর এখান থেকে পাচ্ছি এটা 2 দিয়ে গুণ হচ্ছে 4x প্লাস 5y। এটা হচ্ছে মোট ক্রোমিয়াম ইজ টু মোট স্টিল। তাহলে এখান থেকে পাচ্ছি 22x প্লাস 21y বাই হচ্ছে 26। তাহলে মোট ক্রোমিয়াম আর মোট স্টিল পেয়ে গেলাম, তাদের দুটোর অনুপাত করতে পারবো। এই দুটোর অনুপাতটাই দেওয়া আছে হচ্ছে 7:32। বোঝা গেল? এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে x/y এর মান বের করবো, সেটাই হবে অ্যানসার। বোঝা গেল? আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। ভালো করে একটু দেখে নাও যে কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। এবারে লেখাগুলো তোমরা দেখে নাও যে কি কি লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এবার লেখাগুলো একটু দেখো। তৈরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের এক্স একক, এটা লেখা হয়নি, এটা হবে এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই। এই যে বললাম তোমাদের যে দুটো ছিল, ঠিক আছে, এখান থেকে নেওয়া হচ্ছে এক্স পরিমাণ আর এখান থেকে নেওয়া হচ্ছে ওয়াই পরিমাণ, মেশানো হলো। তাহলে প্রথম প্রকারের অনুপাত দেওয়া আছে 2:11 আর দ্বিতীয় প্রকারে আছে 5:21। তাহলে এক্স পরিমাণের মধ্যে ক্রোমিয়াম আর নিকেল বের করলাম, এখানেও ক্রোমিয়াম আর নিকেল বের করলাম যেভাবে তোমাদের বললাম। দিয়ে মোট, যে দেখো প্রথমে ক্রোমিয়াম বের করলাম, তারপর স্টিল বের করলাম প্রথম প্রকারের ক্ষেত্রে, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে ক্রোমিয়াম স্টিল বের করলাম। তাহলে মোট ক্রোমিয়াম মোট স্টিল দুটো এখানে প্রথমে বের করেছি মোট ক্রোমিয়ামের পরিমাণ, তারপরে বের করলাম মোট স্টিলের পরিমাণ। হলো কোশ্চেন আনসারে যেভাবে তোমাদের বললাম, যে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x/y = 1/2, অর্থাৎ x/y = 1:2 হয়ে গেছে। ক্যালকুলেশনটা তোমাদের তো বলেই দিলাম, তারপরেও তোমরা দেখে নিতে পারো। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।